মিডিয়ার মাধ্যমে দেখতে পাবেন যে শানে সাহাবা জাতীয় প্রতিভ ফাউন্ডেশনের যে চেয়ারম্যান মহোদয় বিভাগ ভিত্তিক যারা দায়িত্বশীল আছেন, জেলা ভিত্তিক যারা দায়িত্বশীল আছেন, থানা ভিত্তিক যারা দায়িত্বশীল আছেন, কোন সময় কোন কালে আওয়ামী লীগের আমল কোন আওয়ামী লীগের নেতা কর্মী ডানে ভাবে নাই, বিএনপির আমল থাকবে না যতদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলার দয়া ও মায়া সংগঠন থাকবে। কোন রাজনৈতিক দল তার আশেপাশে থাকবে না। এটা সম্পূর্ণ রাজনৈতিক দল শানে সাহাবা জাতীয় প্রতিভ ফাউন্ডেশন। মোহতারাম হাজরিন, শানে সাহাবা জাতীয় প্রতিভ ফাউন্ডেশন যে মজলুম ইমাম খতিব মুয়াজ্জিনদের সেবা করে থাকে। কোন ইমাম সাহেব যদি আপনার রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, প্রশাসনের বিরুদ্ধে কথা বলে, যখন দেখা যায় যে কোন দলের এজেন্ট হয়ে কথা বলে, তখন কিন্তু শানে সাহাবা জাতীয় প্রতিভ ফাউন্ডেশন আপনার আমার পাশে দাঁড়াইতে অক্ষম হয়ে যায়। শানে সাহাবা জাতীয় প্রতিভ ফাউন্ডেশন রাষ্ট্রবিরোধী নয়, সরকার বিরোধী নয়, আপনার প্রশাসন বিরোধী নয়। আপনি যখন মেম্বারের ভিতরে বসবেন, অনেক সময় দেখবেন যে কিছু মুসলিমদের আপনাকে উস্কানিমূলক বক্তব্য শিখাই দেয় যে হুজুর আজকে কিন্তু এটা আপনি বললেন। আপনি যখন মেম্বার, আপনি কোরআন সুন্নাহর ভিত্তিতে মেম্বারে আলোচনা করবেন। আপনি আমি যদি উস্কানিমূলক বক্তব্য দেই, সরকার বিরোধী কোনো কথা বলি, রাষ্ট্র বিরোধী কোনো কথা বলি, বা কোনো দলীয় কথা বলি, তখন একজন মুসলিম ইমামের পাশে, একজন মুসলিম খতিবের পাশে, একজন মুসলিম মুয়াজ্জিন সাহেবের পাশে আমাদের দাঁড়াইতে কষ্ট হয়। এই জন্য যারা আমরা মসজিদের দায়িত্বশীল আছি, আমরা কোনো সময় কোনোভাবেই মিম্বরে বসে আপনার উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে, রাষ্ট্রবিরোধী কথা থেকে, সরকার বিরোধী কথা থেকে আমরা সব সময় আমরা একটু দূরে থাকবো। আমরা হক কথা বলবো, হক এবং হকিয়াতের উপরে শানে সাহাবা জাতীয় প্রতিভ ফাউন্ডেশন। হক কথা বলতে গিয়ে যদি আল্লাহ না করুক আপনার কোনো সমস্যা হয়, হক কথা কোরআন সুন্নাহর কথা বলতে গিয়ে, ইনশাআল্লাহ 2500 সমস্ত উলামায়ে কেরাম আপনার পাশে গিয়ে দাঁড়াবে। আমরা ইতিমধ্যে 2500 অনেকগুলো আমরা ডিল করেছি। আমরা এখানে যারা আছি 10-20 জন 25 জন সবাই মিলে আমরা একসাথে আমাদের একজন মজলুম ইমাম খতিব মুয়াজ্জিন ভাইয়ের পাশে দাঁড়াইয়া আমরা প্রথমে যে আইনিভাবে যে আমরা সেবা দিয়ে থাকি, আমরা যদি 10-20 জন 40 জন একসাথে থানায় যাই, সরকারি কোনো কর্মকর্তা আমাদেরকে অসম্মান করবে না? সম্মান করবে, অবশ্যই আমাদেরকে সম্মান করবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে কোন মুসল্লিদের পরামর্শ অনুযায়ী আপনি আমি উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবো। বাকি আমাদের সংগঠনের 4টা কার্যক্রম, মানে 4টা কার্যক্রম যদি আপনার থাকে, এই সংগঠন আপনার পিছনে যাবে না, আপনাকে অনেক সহযোগিতা করবে, কিন্তু 4টা দোষ আপনার আমার থাকলে এই সংগঠন আপনার পিছনে যাইতে অক্ষম হবে। 1 নাম্বার, আপনার যদি এমন কোন কাজ করছেন যে কাজের মাধ্যমে শরীর বিরোধী কাজ, যা আপনার পিছনে নামাজ পড়া যায়, ইমাম সাহেবের মধ্যে অনেকে করে না, আমার মধ্যেও থাকতে পারে, অনেকে রাগ করতেছেন নাকি? না, এখানে যারা আছেন আমি সবার ছোট, সবাই বড় ভাই, মোটামুটি সবাই আমাদের পরিচিত মুখ। দেখা যায় আমাদের মধ্যে যদি শরীর বিরোধী কোনো কাজ হয়, এমন এক কাজ করছেন যা আপনি নিজেই লজ্জা পাচ্ছেন, তাহলে একটা সংগঠন আপনার পিছনে কিভাবে দাঁড়ায়? শরীর বিরোধী কোনো কাজ যেন আমাদের মাধ্যমে না হয়। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রবিরোধী কোনো কাজ আমাদের মাধ্যমে যেন না হয়। আমার উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে যদি একজনে গিয়ে মন্দিরে আগুন দেয়, মন্দিরে গিয়ে মূর্তি ভাঙে, মন্দিরে গিয়ে কোরআন শরীফ জ্বালাই দেয়, মন্দিরে গিয়ে জ্বালাইছে না, অতীতে কোরআন শরীফ জ্বালাই দিচ্ছে, এরকম ভাবে লেনদেনের ক্ষেত্রে আমাদের পরিষ্কার থাকতে হবে। আমাদের 2500 কিছু জায়গায় এমন ছিল
যে সমস্ত মুসলিমরা সন্তুষ্ট হইয়া ইমাম সাহেবকে বলছে তো হুজুর আপনি বেতন তুলবেন, আপনি বেতন নিবেন, বাস্তব নেই, আপনি নিবেন। দীর্ঘ 10 বছর পর্যন্ত উনি ধারাবাহিক ভাবে এরকম চালাইতেছে। হঠাৎ করে ওনাকে কোনো দোষ পায় না। এখন বাস ওই হিসাবের খাতার মধ্যে গিয়া ছোটখাটো একটা ভুলের কারণে ইমাম সাহেবকে বঞ্চিত হয়ে গেছে। ইমাম সাহেব ছিল হক এবং হকিয়তের উপরে ছিল বিদায় আল্লাহ তাআলা অশেষ দয়া মায়ায় ওনাকে আল্লাহ তাআলা সম্মানের মাধ্যমে ওখান থেকে নিয়ে আসছে। দ্বিতীয়ত, আপনার কোন নারী কেলেঙ্কারি আমাদের থাকতে পারবে না। যদি 4টা দোষ আমার থাকে, 1 নাম্বার শরীয়ত বিরোধী কোনো কাজ, রাষ্ট্রবিরোধী কোনো কথা, রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য এবং নারী কেলেঙ্কারি সমস্যা, লেনদেনের সমস্যা, তাহলে শানে সাহাবা জাতীয় কর্তৃক ফাউন্ডেশন আমাদের পিছনে থাকবে না। আর আমরা প্রত্যেকেই দিলের হালত এমন হবে যে শানে সাহাবা জাতীয় কর্তৃক ফাউন্ডেশনে আমি সেবা দেওয়ার জন্য আসি।